কলেজ ট্রান্সফার যশোর শিক্ষা বোর্ড। যশোর শিক্ষা বোর্ডের জন্য নতুন একটি সুখবর রয়েছে। যারা কলেজ ট্রান্সফার ইতিমধ্যে আবেদন করতে পারেনি তাদের জন্য আবারও আবেদনের সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। তোমরা চাইলে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। সো কোন শিক্ষাবর্ষ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং কারা আবেদন করতে পারবে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সো তুমি যদি সকল তথ্য জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি কিভাবে আবেদন করবে, কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। সরি স্টুডেন্ট, দেখতে পাচ্ছ সুন্দর একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে এখানে নোটিশ বোর্ডে রয়েছে নোটিশ, অর্থাৎ লেটেস্ট নোটিশ রয়েছে। লেটেস্ট নোটিশের পর তোমরা দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষ। সো নোটিশটি প্রকাশ করা হয়েছে, তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সো আমি ডাউনলোড করেছি, আমি এখন তোমাদের পড়ে শোনাবো যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। সরি স্টুডেন্ট, দেখো বলছে 2023-24 শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী, অর্থাৎ যারা এখন এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীতে রয়েছে তারা চাইলে ইটিসি এবং বিটিসি, অর্থাৎ চাইলে অনলাইনের মাধ্যমে সে ইটিসি করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে সে বিটিসি করতে পারবে। সো তাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ যারা গত তারিখগুলো থেকে আবেদন করেছিল এবং সময়সীমা শেষ হওয়ার কারণে তারা আবারও সুযোগ পেয়েছে তারা চাইলে আবারও কিন্তু আবেদন করতে পারবে যারা এখনও আবেদন করতে পারেনি। সো তোমরা যারা এখনও আবেদন করনি তোমরা চাইলে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের সেই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো। অর্থাৎ যারা এখনও চাচ্ছ তোমরা কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমরা চাইলে সুযোগটা নিতে পারো। সো তোমাদের আবেদন শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ 1 তারিখ 12 মাস 2024 থেকে, এটা চলমান থাকবে 15 তারিখ 12 মাস 2024। তার মানে তোমরা সময় পাচ্ছ মোটামুটি 15 দিনের মধ্যে। এই 15 দিনের মধ্যে তোমাকে কি করতে হবে? আবেদন সম্পূর্ণ করতে হবে। এখন এই 15 দিনের ভিতর আবেদন সম্পূর্ণ করার মাধ্যমে তোমার আবেদনের সাকসেস হতে পারে, অর্থাৎ তোমার এসএমএস আসতে পারে, আগেও আসতে পারে বা পরেও আসতে পারে। তোমাকে সেটা বোর্ডের উপর নির্ভর করবে যে বোর্ড তোমাকে কত দিনের মধ্যে সেটা এসএমএস পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো কীভাবে আবেদন করবে, আবেদনের নতুন প্রক্রিয়াগুলো কী রয়েছে, কত টাকা পেমেন্ট করতে হবে, এখন তোমাকে আমি ধীরে ধীরে বুঝাই দিচ্ছি। দেখো, তোমাকে আবেদন করার জন্য তোমাকে মোটামুটি 800 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি ইটিসি নিলে তোমাকে 800 টাকা দিতে হবে, বিটিসি নিলে তোমাকে 800 টাকা দিতে হবে। এটা হচ্ছে নতুন নিয়ম, ঠিক আছে? সো নতুন নিয়মে আবেদন করার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করব। চলো আমরা এখন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করি। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে আসছি, এখন ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে তোমরা সার্চ করবে www.xiadmission.gov.bd2024। এখানে সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাবলিক ড্যাশবোর্ড। এই পাবলিক ড্যাশবোর্ডে তুমি একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি ওয়েব পেজ চলে আসবে বা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। তার পূর্বে তোমরা একটু পড়ে নাও কিছু যারা আবেদন করছে একাদশ শ্রেণীতে যারা আবেদন করছে তাদের এই মুহূর্তে কিছু নোটিশ রয়েছে। তোমরা চাইলে এই সাইটের মাধ্যমে আবেদন করবে। সো তোমরা কিছু চাইলে তোমরা কিন্তু এগুলো পড়ে নিতে পারবে, ঠিক আছে? গন্তব্য প্রতিষ্ঠান অথবা গন্তব্য বোর্ড কর্তৃক ইটিসি, অর্থাৎ যদি কোনো কলেজ তোমাকে রিজেক্ট করে দেয়, তুমি যদি বুঝতে পারো তোমাকে কোনো কলেজ রিজেক্ট করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে, তুমি চাইলে আরেকটি কলেজে কিন্তু সুন্দর করে আবেদন করতে পারবে। এই সুযোগটাও তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো তোমরা এখান থেকে সেটা দেখে নিতে পারবে। তারপরে যে কলেজের ভিত্তিক আসন সংখ্যা, ন্যূনতম সিপিএ, জিট, এগুলো এখন তুমি এখানে ক্লিক করে দেখে নিতে পারবে। অর্থাৎ যদি এখানে দ্বাদশ শ্রেণী থাকে তুমি দেখে নিতে পারবে, আর যদি না থাকে তোমাকে পুরনো যে ওয়েবসাইটের মাধ্যমে দেখার অপশন ছিল তুমি সেখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারবে। তারপরে তোমরা আরেকটি নতুন আপডেটগুলো আসছে, এই আপডেটগুলো তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে। তুমি যদি বিটিসি করতে চাও তাহলে তোমাকে 2 বার টাকা পেমেন্ট করতে হবে। এক, তুমি যে বর্তমান বোর্ডে রয়েছে সেই বোর্ডে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এবং তারপরে তুমি যে বোর্ডে যাবে অর্থাৎ যে বোর্ডের আন্ডারে যাবে তার বোর্ডেও তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। মনে রাখো, বিটিসি করার জন্য তোমাকে 2 বার টাকা পেমেন্ট করতে হবে। এখন কথা হচ্ছে কখন তুমি টাকা পেমেন্ট করবে। অবশ্যই বোর্ড থেকে, অর্থাৎ বোর্ডে যখন এসএমএস পাঠাবে তখন তুমি টাকা পেমেন্ট করবে। সেই ক্ষেত্রগুলো আমরা এখন তোমাকে দেখিয়ে দিব। তারপরে তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তুমি হেল্পলাইনের নিতে পারো, তুমি তাদের কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে? তারপরে রয়েছে সাপোর্ট টিকিটে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তুমি এই সাপোর্ট টিকে সাহায্য নিতে পারবে এবং ব্যবহারের সহায়তা রয়েছে, অর্থাৎ কীভাবে ব্যবহার করতে হবে এই অ্যাপ্লিকেশনটি সেটার একটা নির্দেশনা রয়েছে, তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে? সো আমি বলবো আবেদনের সময়সীমা হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সময়সীমা, অর্থাৎ 15 দিনের মতো সময় রয়েছে এবং তোমরা আবেদন করতে শুরু করবে সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই আবেদনের সময় রয়েছে। তোমরা আবেদন করলে সার্ভার সবসময় ভালো থাকবে, আর পরবর্তীতে তোমরা যদি আবেদন করতে পারবে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে তোমাদের আবেদনটা দেরি হতে পারে বা কিছু সমস্যা দেখা দিতে পারে। সো বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো।
এরপরে দেখো তোমার কলেজ কর্তৃপক্ষ আসলে তোমাকে কোথা থেকে অ্যাকসেপ্ট করবে। তোমার কলেজ কর্তৃপক্ষ এই যে কলেজে লগ ইন রয়েছে, এখানে আমার কাজ না, এখানে আমি কোনোভাবে লগ ইন করতে পারবো না। সো তোমার কলেজ কর্তৃপক্ষ এখানে গিয়ে সুন্দর করে লগ ইন করবে, লগ ইন করার পর তোমাকে অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করতে পারে, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ড এখানে আসবে, শিক্ষা বোর্ডের যে কাজটা রয়েছে সে এখান থেকে তার কাজ নিয়ন্ত্রণ করবে। এখন কথা হচ্ছে তুমি কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাকে এই যে নিচে রয়েছে ওয়েবসাইটটার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এখানে বলছে বর্তমান প্রতিষ্ঠানের বোর্ড অথবা প্রযোজ্য বোর্ড ক্ষেত্রে তুমি গন্তব্য বোর্ড নির্বাচন করো। সো ডিয়ার স্টুডেন্ট, এখন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো আমি কি বলছি বিষয়টি। সো দেখো, তুমি যদি ইটিসি নিতে চাও তাহলে তোমাকে বোর্ড নির্বাচন করতে হবে, বিটিসি নিতে গেলেও তোমাকে বোর্ড নির্বাচন করতে হবে। সো প্রথমত তুমি যে বোর্ডের আন্ডারে রয়েছে বর্তমানে, তুমি সেই বোর্ডে কি করবা, ক্লিক করে দেবা, ঠিক আছে। ধরো আমি একটা ময়মনসিংহ দিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো তারপর বলছে নেক্সট, অর্থাৎ আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ ইটিসি অ্যান্ড বিটিসি। ইটিসি অ্যান্ড বিটিসি নিয়ম রয়েছে, তুমি অবশ্যই এই নিয়মটা সুন্দর করে পড়ে নিবা, না পড়ে অযথা কমেন্ট করবা না, আগে সুন্দর করে পড়ে নিবা, বোঝার চেষ্টা করবা, তারপরে কমেন্ট করবা, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো স্ট্যাটাস এবং হচ্ছে পাসওয়ার্ড রিসেট এবং রয়েছে আবেদন, ক্লিক করো। সো এই তিনটি বাটন দেখতে পাচ্ছ, এই তিনটি বাটনে তিন ধরনের কাজ রয়েছে। আমরা আবেদন করব, এটা পরে স্ট্যাটাস বুঝিয়ে দেয়। স্ট্যাটাস আসলে কি, তুমি যখন আবেদন করেছো আবেদনটা আসলে কত দূর অগ্রসর হয়েছে, রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, এটা তুমি স্ট্যাটাস বাটনে আসে চেক করতে পারবে। তারপরে তুমি এখানে ক্লিক করার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ আবেদন আইডি এবং পাসওয়ার্ড। আবেদন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু ট্র্যাকিং করে জেনে নিতে পারবা যে তোমাদের আবেদনটি কত দূর অগ্রসর হয়েছে। আশা করি এই বিষয়টি তুমি ক্লিয়ার হতে পেরেছ। তারপরে হচ্ছে রিসেট বাটন, তোমার কোনো কারণে যদি তোমার পাসওয়ার্ড ভুল হয়ে যায় বা কিছু ভুল হয়ে যায়, তুমি এখানে রিসেট ক্লিক করে তুমি সেটাও ঠিক করে নিতে পারবে। আশা করি দুটি বাটনের কাজ তোমাকে আমি বোঝাতে পেরেছি। এবার চলো আবেদন দেখো কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাকে অবশ্যই আবেদন বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুন্দর একটি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড বা পপ আপ ফাইলটা দেখতে পাচ্ছ। সো এই পপ আপ ফাইলে তোমাকে এখন এগুলো কী করতে হবে, সুন্দর করে পূরণ করে নিতে হবে। আবারও বলছি, ভুল করা যাবে না, ভুল করলে কোনো উপায় থাকবে না, তখন তুমি আবার কান্নাকাটি করবে। কারণ দ্বিতীয় অর্থাৎ তোমাদের যেহেতু দ্বাদশ শ্রেণীর জন্য সময়সীমা কিন্তু অল্প সময় রয়েছে, এই অল্প সময়ের মধ্যেই তোমাকে সঠিকভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। সো তুমি এখন নির্বাচন করবা হচ্ছে তোমার এখানে হচ্ছে 11 আসবে না, তোমাকে এখানে 12 দেখাবে, ঠিক আছে। তুমি এখানে 12 চলে আসলে তুমি এখানে 12 ক্লিক করবা, ঠিক আছে। আমি যেহেতু ময়মনসিংহ নিয়েছি আর আমি যেহেতু একটা ভাইয়ার রোল রেজিস্ট্রেশন নিয়েছি, যার কারণে আমাকে 11 দেখাচ্ছে। তুমি চাইলে এখানে 12 দেখাবে, যদি না দেখে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। সো আমি এটা 11 দেখিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে পূর্ববর্তী পরীক্ষার ধরন, তুমি কোন পরীক্ষা থেকে আসছো। সো আমরা এসএসসি বা দাখিল থেকে এসেছি, তোমাদের যেটা দেখাবে তোমরা সেটা দেবা। রোল নম্বর, তোমার এসএসসিতে কী রোল ছিল সেটা ক্লিক করবা, এসএসসিতে কোন রেজিস্ট্রেশন ছিল সেটা ক্লিক করবা, এবং পরীক্ষার বছর তুমি কত সালে পরীক্ষা দিয়ে পাশ করেছিল। আমি এটা 24 দিচ্ছি, তোমরা হয়তো 23 সালে পাশ করেছিল, তোমরা 23 দিয়ে দেবা, ঠিক আছে। এখন আরেকটি কথা মন দিয়ে শোনো। সো এখন আরেকটি কথা মন দিয়ে শোনো, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে অনেকে ভুল করবে। সো বিষয়টা হচ্ছে, তুমি যদি ইটিসি নিতে চাও তাহলে ইটিসি বলতে আমরা কি বুঝি, একটা বোর্ডের আন্ডারে আর অন্য একটা কলেজে আমরা যেতে পারবো, তাই তো। সো আমি এখানে ওই বোর্ডটা কী করতে পারবো, নির্বাচন করতে পারবো। কিন্তু বিটিসি মানে কি, বিটিসি বলতে আমি একটা বোর্ডে পড়াশোনা করছি, আর একটা বোর্ড থেকে আর একটা বোর্ডে চলে যাবো। অর্থাৎ আমি যদি ঢাকা পড়াশোনা করি তাহলে আমি সিলেটে যাব, সিলেটে যদি পড়াশোনা করি রাজশাহী যাবো, রাজশাহী যদি করি তাহলে দিনাজপুরে আসবো, যে কোনো বোর্ডে আমি যেতে পারবো, তাই তো। তাহলে বিটিসি করার জন্য তোমাকে সেই বোর্ডটা নির্বাচন করতে হবে। তার মানে তুমি যদি ময়মনসিংহ, অর্থাৎ আমি কিন্তু পূর্বে ময়মনসিংহ দিয়েছিলাম, তাহলে আমি আর ময়মনসিংহ দিতে পারবো না বিটিসি করার জন্য। কিন্তু আমি যদি ইটিসি করতে চাই তাহলে আমি আমার ময়মনসিংহ দিতে পারবো। ধরো আমি এখন বিটিসি করতে চাচ্ছি, এই জন্য আমি ঢাকা দেবো। আমি কিন্তু পূর্বে ময়মনসিংহ দিয়েছিলাম, সো আমি এখন বিটিসি করবো। বিটিসি করার জন্য আমি কি দিব, ঢাকা দেবো। সো আমি এখানে ঢাকা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু তুমি যদি এখানে ভুল, অর্থাৎ তুমি যদি এখানে ভুল বোর্ড সিলেক্ট করো তাহলে এখানে কিন্তু একটা লাল কালি দিয়ে কিছু দেখাবে, অর্থাৎ দেখাবে হচ্ছে তোমার তথ্য ফাউন্ড করা যায় না, অর্থাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটি বিষয় কিন্তু দেখাবে। বাট আমার এখানে দেখাবে না, কারণ আমি এখানে বোর্ডটা ঠিক সিলেক্ট করেছি। করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ হলুদ কালার দিয়ে কিছু লেখা, এই বিষয়টি একটু পড়ে নিও, তাহলে আরও বিষয়টি বুঝতে পারবে। তারপর রয়েছে পরবর্তী, অর্থাৎ নেক্সট স্টেপ। আমরা একটু নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার এখানে তথ্যগুলো দেখাচ্ছে। সো এটা একটা অন্য ভাইয়ের, সো আমি এগুলো শো করছি না। সো এগুলো তুমি পূরণ করে নিবা, তোমার নাম, শিক্ষার্থী, পিতামাতার নাম, বিভাগ, ভার্সন, মোবাইল নাম্বার। অবশ্যই মোবাইল নাম্বার এখানে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যেটা মোবাইল নাম্বারের তোমার সরাসরি কী আসবে, SMS আসবে। তোমার যদি মোবাইল বক্স, অর্থাৎ বক্স বা SMS বক্স, যেটা যদি SMS দিয়ে ভরা থাকে তাহলে অবশ্যই সেটাগুলো ডিলিট করো
করো, তাতে করে কি হবে সরাসরি SMS চলে আসবে, মোবাইলটা একটু চেক করে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার দেবা, তুমি কোন কলেজে পড়াশোনা করছো সেটার ইয়ার নাম্বার দেবা, শিফট তোমার কোন শিফটে পড়াশোনা করছো, টিসির কারণ অবশ্যই টিসির কারণ যে কোনো একটা কারণ দিয়ে দিবা। তারপর এখানে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্ন দিবা। তারপর হচ্ছে জমা দিন, জমা দেওয়ার আগে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে দেবে, ঠিক আছে। আবার বলছে জমা দেওয়ার পূর্বে অবশ্যই এটা স্ক্রিনশট নিতে হবে। দেন তোমাকে পেমেন্ট অপশন দেখাবে, তুমি পেমেন্টে গিয়ে পেমেন্ট করে দিবা, তবে SMS আসার পরে তোমাকে পেমেন্ট করতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সো এইভাবে তোমরা কিন্তু আবেদনগুলো সম্পূর্ণ করতে পারবা। তারপরে তোমাদের যদি কোনো ধরনের ভুল হয় বা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে এই যে হেল্পলাইন রয়েছে এখানে কল করতে পারো, সাপোর্ট টিকিট নিতে পারো এবং ব্যবহার সহায়িকা রয়েছে, তুমি এখানে গিয়ে তোমার যতগুলো সাহায্যের প্রয়োজন রয়েছে তুমি কিন্তু চাইলে সেগুলো তোমার এখান থেকে সলভ করে নিতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তুমি আবেদন করো, কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে এবং সেগুলো রিপ্লাই দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং আমার অপারেটর রয়েছে তোমাদের রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করবে। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।